ঢাকা সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলমান থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, পরিস্থিতি এখন কিরকম দেখতে পাচ্ছেন এবং ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শায়না, আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায়। আপনি যেটা বলছিলেন যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লাইনের কাজ নির্মাণ কাজ চলছে, প্রশস্তীকরণ কাজ চলছে এবং এই 6 লাইন কাজ চলার কারণে আমরা যেটা দেখতে পাই যে নরসিংদীর যে 52 কিলোমিটার অংশ, এই 52 কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় এক পাশে এবং বিভিন্ন জায়গায় দুই পাশে কাজ চলার কারণে আমরা দেখতে পাই যে গাড়ির ধীরগতি হওয়ার ফলে অনেক জায়গাতেই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে কান্দাইল, মাধবদী, শেখারচর, পাঁচদোনা মোড় বিশেষ করে এবং ভেলনাগড় এবং ইটাখোলা আমরা দেখতে পাই যানজটের সৃষ্টি হয়। এবং বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে এই নির্মাণ কাজ চলার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ছোটো বড়ো খানাখন্দনের সৃষ্টি হয়। এবং বর্তমানে আমি দেখতে পাই যে নরসিংদীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং এখনও রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা কথা বলেছিলাম সড়ক বিভাগের প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যান চলাচল স্বাভাবিক রেখে নির্মাণ কাজ চলার ব্যাপারে তারা ব্যবস্থা করছেন। এছাড়াও আমরা যেটা দেখতে পাই ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ঘটে বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং বর্তমানে আমরা যেটা আরেকটা জিনিস দেখতে পাই যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ হওয়ার কারণে নরসিংদী হতাহত এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং যার ফলে নরসিংদীর মানুষের একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে একটা ট্রমা সেন্টার। তো নরসিংদীতে বর্তমানে যানজট এবং সার্বিকভাবে নানা ঘটনার প্রেক্ষিতে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা আমরা নরসিংদীবাসী দাবি জানিয়েছে এবং নরসিংদীতে কোনো আইসিইউ এবং সিসিইউ ল্যাব না থাকার কারণে আমরা দেখতে পাই অনেক সময় হতাহত এবং নিহতের ঘটনা ঘটে। সো আমি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল থেকে এই যানজটের পরিস্থিতি জানাচ্ছিলাম। আমরা আরেকটা জিনিস যেটা আমার পিছনেই রয়েছে ভেলনাগড়, যেখানে আমরা দেখতে পাই বিভিন্ন সময় অপ্রত্যাশিতভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যানজটের সৃষ্টি হয়, যার ফলে আমরা দেখতে পাই যে পাঁচদোনা এবং চৌসুন্দর এবং ইটাখোলা যে মোড়, এই দিক থেকে যান চলাচলের ফলেও দেখতে পাই অনেক সময় যানজটের সৃষ্টি হয়। তো নরসিংদীর বাসাইল থেকে যানজট সমস্যা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।